ছেলের টিফিনের জন্য ঝটপট একটি পিৎজা বানিয়েছিলাম, সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। আপনারা ঝটপট বানিয়ে কিন্তু এই পিৎজাটা বাচ্চার টিফিনে কিংবা আপনারাও খেতে পারেন। একদম তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। বলতে পারেন এক কথায় নো ফেল পিৎজা, মানে একবারে আপনারা বানিয়ে নিতে পারবেন। পিৎজাটা বানানোর জন্য আমি নিয়ে নিলাম এখানে একটা ডিম। ডিমের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচেরও কম, মানে 1 চিমটি পরিমাণ লবণ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। 1 টেবিল চামচ আমি চিনি দিয়েছিলাম, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ইস্টটা 1 টেবিল চামচ দিয়েছিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে মিশিয়ে নেবেন। এই পিৎজাটা যেমন বানানো তাড়াতাড়ি হয়ে যায় আর সুন্দরও হয়, একদম পারফেক্ট। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে মেজারমেন্ট কাপের 2 কাপ দিয়ে দেব ময়দা। আমি 2 কাপ ময়দা দিয়েছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো ফার্স্টে মিশিয়ে নেব। ডিমের সঙ্গে কিন্তু খুব ভালো মতো ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প কুসুম গরম জল দিয়ে ডোটা রেডি করে নিতে হবে। জলটা যেন খুব বেশি গরম না হয়, আমি অল্প একটু কুসুম গরম জল দিয়ে কিন্তু ডোটাকে রেডি করে নিয়েছি। অল্প একটু কুসুম গরম জল দিয়ে যদি ডোটা রেডি করে নেন, তাহলে পিৎজার যে রুটিটা সেটা কিন্তু সুন্দর হয় আর নরমও থাকে অনেকক্ষণ, শক্ত হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। অল্প অল্প জল দিয়ে ডোটাকে আমি খুব সুন্দর মতো করে রেডি করে নিয়েছি। একটু হাতে চেপকে আসবে, যেহেতু পিৎজার ডোটা একটু নরমই বানাতে হয়। এবার আমি ওপর দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। 1 টেবিল চামচ সাদা তেল এই পর্যায়ে যদি দেন, তাহলে হাতে যে চিপকিয়ে লেগে আসছে সেটা লাগবে না, আর ডোটাও কিন্তু সুন্দর মতো রেডি হয়ে যাবে। তেল দেওয়ার পরও কিন্তু আমি ময়দাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই তো তেলটাকে খুব সুন্দর মতো করে মাখিয়ে নিয়েছি ময়দার সঙ্গে। এবার ময়দাটাকে কিন্তু 6 থেকে 7 মিনিট এভাবে হাতে কষলিয়ে মেখে নিতে হবে। সুন্দর মতো করে কিন্তু ডোটাকে রেডি করা হলে কিন্তু পিৎজাটাও একদম পারফেক্ট হবে। এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমি ডোটাকে খুব ভালো মতো করে কিন্তু আমি মেখে নিয়েছি। আমি এইরকম করে 5 থেকে 6 মিনিট মতো কিন্তু এইরকমভাবে মেখে নিয়েছি। এই তো খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। আমি আবারও বেশ কিছুক্ষণ কিন্তু মথে নিয়েছিলাম। এবার এটাকে আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টা মতো। যেহেতু এটা আমি সকালে বাচ্চার টিফিনের জন্য বানিয়েছিলাম, সে কারণে আমি আগের দিন রাত্রে কিন্তু মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। বাইরে আমি 1 থেকে 2 ঘন্টা রেখেছিলাম। ওপরে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। ওপরে যদি সামান্য একটু তেল দিয়ে দেন, তাহলে কিন্তু ময়দাটা খুব সুন্দর হয়ে যায়। আমি কিন্তু ওভারনাইট রেখেছিলাম ফ্রিজের মধ্যে। আপনারা চাইলে 1 ঘন্টা পরও কিন্তু পিৎজাটা বানিয়ে নিতে পারেন। এই তো এটা পরের দিন সকালে দেখাচ্ছি। খুব সুন্দর মতো করে কিন্তু ফুলে উঠেছিল। যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম, সেই কারণে একটু চুপসিয়ে গিয়েছিল। এবার ফ্রিজ থেকে পিৎজাটা বানানো 10 মিনিট আগে কিন্তু ময়দাটাকে বের করে নিতে হবে। 10 মিনিট আগে আমি ময়দাটাকে বের করে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছিলাম। এবারে একটা বেলুন পিঠার ওপর নিয়ে অল্প অল্প ময়দা নিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়ে এই তো একটা বড় আকারের ডো বানিয়ে নিয়ে এবার রুটির মতো করে বেলে নিতে হবে। অল্প একটু হাত দিয়ে ট্যাপ করে নিতে হবে, যেহেতু এই পিৎজার ডোটায় বেলতে একটু অসুবিধা হয়, সে কারণে হাত দিয়ে একটু ওষার করে নিয়ে বেলুনের সাহায্যে অল্প একটু বেলে নিলেই কিন্তু হয়ে যায়। আর এটা আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু করে নিতে পারেন। আমি অল্প একটু বেলে নিয়ে হাত দিয়ে এইরকম টেনে টেনে ওষার করে নিয়েছিলাম। এবার যে প্লেটে আমি পিৎজাটা বেক করে নেব, সেই প্লেটের ওপরে সামান্য একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। একটু বাটার ব্রাশ করে নিলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। এই তো অল্প একটু বাটার ব্রাশ করে নিয়ে আমি যে পিৎজার রুটিটা রেডি করেছিলাম সেটাই দিয়ে দিলাম। হাত দিয়ে খুব সুন্দর মতো করে সেট করে নিচ্ছি। দেখুন হাত দিয়ে কিন্তু খুব ভালো মতো করে আমি সেট করে নিচ্ছি। আর এই পিৎজাটা রেডি হয়ে যায় আপনার 30 থেকে 35 মিনিটের মধ্যেই কিন্তু পিৎজাটা রেডি হয়ে যায়। ওপর দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিলাম যেন ফুলে না ওঠে। এবার ব্যাস রেডি করে নিলেই হয়ে যাবে। এই তো ওপর দিকে 2 থেকে 3 টেবিল চামচ আমি পিৎজা সস দিয়েছিলাম। পিৎজা সসটা আপনাদের পছন্দ মতো, যদি আরও বেশি পছন্দ করে তাহলে কিন্তু আপনারা বাড়িয়ে দিতে পারেন। আমি প্রায় 3 টেবিল চামচ দিয়েছিলাম। ফার্স্টে দিয়ে দিলাম চিজটাকে কিন্তু আমি এইভাবে গ্রেট করে রাখি, যেহেতু কোন সময় কি বানাতে হয় ঠিক নেই, সে কারণে এইভাবে গ্রেট করে রাখি আর সুবিধা হয়। প্রথমে চিজ দিয়ে দিলাম, আর তারপর
কিছু ভেজিটেবল দিয়ে দেবো। আর ভেজিটেবল পরিমাণ আমি একদম অল্প রেখেছি, যেহেতু আমার বাচ্চা এগুলো কিছুই খেতে চায় না, সব ফেলে দেয়, সে কারণে একদমই অল্প রেখেছি। প্রথমে দিয়ে দিলাম ক্যাপসিকামটাকে ওই রকম ছোটো ছোটো করে কেটেছি। তারপর দিয়েছিলাম কোচানো পেঁয়াজ, আর ওপর দিয়ে দিয়েছিলাম চিকেন সসেজ। চিকেনটা আজকে দিইনি, আজকে সসেস দিয়ে বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দিতে পারেন। এবার আমি ওপর দিয়ে আবারও কিছুটা দিয়ে দেব চিজটাও পছন্দ মতো দিতে পারেন, তবে আমি যেটা দিয়েছিলাম যথেষ্টই দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি চিলি ফ্লেক্সটা ব্যবহার করিনি, যেহেতু আমার বাচ্চা ঝালটা একদমই খেতে পারে না, আর এটা স্কুলে টিফিনে দেবো, সেই কারণে আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা কিন্তু দিয়ে দিতে পারেন। এইদিকে আমি একটা যে পাত্রে বেক করতে দেব সেটা কিন্তু 5 মিনিট আমি ফ্রি হিট করে নিয়েছিলাম। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে 30 থেকে 35 মিনিটেই কিন্তু আমার পিৎজাটা একদম রেডি হয়ে গিয়েছিল। 35 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একদম কিন্তু দেখেই মনে হচ্ছে পিৎজাটা রেডি হয়ে গিয়েছে। আমি একটা তাও টুথপিক দিয়ে দেখে নিলাম, টুথপিক দিয়ে। এই তো এবার এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে নিলাম, যেহেতু হাতে একদমই সময় ছিল না। চলুন এবার আপনাদেরকে কেটে দেখাই যে কতটা সফট হয়েছে। আর চটজলদি কিন্তু বানানো হয়ে যায়, আপনারা এভাবে বানিয়ে কিন্তু বাচ্চাকে দিতেই পারেন, আর স্কুলে টিফিনেও দিতে পারেন। খুব সুন্দর মতো করে কিন্তু রেডি হয়ে যায়। দেখুন সফট কতটা পরিমাণে নরম হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর বাড়িতে একবার হলে এভাবে পিৎজা বানিয়ে খেয়ে দেখবেন, একবারে আপনাদের বানানো হয়ে যাবে, কোনো প্রকারের ফেল হবেন না। এই তো দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু ভিতরের রুটিটাও রেডি হয়ে গিয়েছে।